सभी मस्जिदों पर 544 मस्जिदें हैं और 146 ईदगाह हैं, उन सभी पर सभी के जिम्मेदार लोगों से संबंधित पुलिस कार्मिकों और प्रशासन के लोगों द्वारा वार्ता हो गई है। उनको सभी संदेश अवगत करा दिए गए हैं। रोड पर किसी भी दशा में नमाज सभी ने कहा है कि नहीं कराएंगे। হোলি, দীপাবলি, দুর্গাপূজা, কালী পূজা ঠাকুর রাস্তার উপর দিয়ে নিয়ে গিয়ে রাস্তা জাম করবে, তাতে কোনো সমস্যা নাই। তবে 5 মিনিটের নামাজ পড়লে সবার সমস্যা, 2 মিনিটের আজানে সবার সমস্যা। তো এখান থেকে একটা জিনিসই বোঝা যায় যে বারবার একটা কমিউনিটির ওপরেই আঙুল তোলা হচ্ছে, বারবার একটা কমিউনিটির ওপরে অত্যাচার করা হচ্ছে। তো আমি একটা কথাই বলি যে ভারতের সংবিধান কি তাহলে দুইটা হয়ে গেল? তার কারণ হোলি সারাদিন ধরে রাস্তায় চলবে, দুর্গাপূজা সারাদিন ধরে চলবে, কালী পূজার প্যান্ডেলটাও রাস্তার উপরে করবে, হোলিতে সকলকে রং মাখানো হবে। তখন পুলিশ প্রশাসন বলবে যে হোলির দিন রাস্তায় বেরোয় না। তাহলে তো এখানে দুইটি সংবিধান হয়ে গেল। তো আমরা একটি সংবিধান চাই, ভারতবর্ষে একটি সংবিধান চাই। সবাই কথা বলো, আওয়াজ তুলো, আঙুল তুলো, আর যদি না তুলতে পারো তো আমাদের সাথে থাকো।